आज जो हो गुनाहगार हो आए खालिक अकबर, आज जो गुनाहगार हो आए खालिक अकबर। दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये यसरब में जो है रोज़ाए फुर नूर पैगंबर, उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। कुदरत के तमाशा ही मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। जिस खाक पे चलते थे शाहन शाहे दो आलम, वो चश्मों का सुरमा है मदीना की गली में। যেই মাটি দিয়া আমার নবী চলতেন, যেই মাটির উপরে আমার নবীর কদম লাগছে, নবীর আশেকের জন্য ওই মাটিটা মাটি থাকে না, বরং নবীর আশেকের জন্য নবীর পায়ে লাগা মাটিটা নবীর আশেকের জন্য সুরমা, চোখের সুরমা, চোখের মনির জন্য সুরমার কার্যকরী। একজন বহুত বড় শিক্ষিত লোক, বহুত বড় শিল্পপতি মদিনায় গেছেন, 5 স্টার হোটেলে সিট বুকিং দেওয়া, কোনো কারণে তিনি সিট পায় নাই। সিট না পাওয়ার কারণে মুআল্লিমের সঙ্গে যাইয়া মদিনার মরুভূমির ধুলাবালির মধ্যে রাত্রিটা কাটাইছেন। মুআল্লিমের উপরে বহুত রাত, তুমি আমাকে ঠিক মতো সিট দিতে পারলে না, কিন্তু রাত্রিটা মদিনার গলিতে কাটাইয়া ধুলাবালির মধ্যে কাটাইয়া সকালবেলা মুআল্লিমকে বলতেছেন, বাবা আপনি আমাকে নবীর রওজার কাছে নিয়ে যান। বলে আমার মনের কিছু কথা আল্লাহ নবীর সঙ্গে আছে। ওই শিল্পপতি আল্লাহ নবীর রওজার কাছে দাঁড়াইয়া 2টা কবিতা পাঠ করছেন। ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा। दीदारे खुदा जलवाए अहमद नजर में, क्या ईद का दिन अरसाए माशर है हमारा। আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5 স্টার হোটেলের একজন যাত্রী, অত্যন্ত মখমলের চাদরের মধ্যে আমার ঘুমানোর অভ্যাস। গত রাত্রে যেই কোনো কারণে আমি 5 স্টার হোটেলে সিট না পাইয়া মদিনার ধুলাবালির মধ্যে রাত্রি কাটাইছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খাইয়া বলতেছি গো নবী, মদিনার ধুলাবালির মধ্যে রাত্রি কাটাইয়া আমি যেই পরিমাণ শান্তি পাইছি, যেই পরিমাণ আরাম পাইছি, দুনিয়ার কোনো মখমলের চাদরের মধ্যে সেই আরাম পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হইল মদিনার ধুলাবালিগুলা যেন আমার জন্য জান্নাতের এক একটা বড় বড় বিছানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার থেকে সুন্দর কইরা আল্লাহ তাআলা কোনো মানুষ জমিনে বানাই নাই, এবং আপনার থেকে সুন্দর এমন কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি নবীর চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আল্লাহর কসম খাইয়া বলছি, আমি চাঁদের থেকে চেহারাটা সরাইয়া যখন নবীর দিকে তাকাই, আমার কাছে বারবার মনে হইতেছিল চাঁদের থেকেও আমার নবীর চেহারা কোটি কোটি গুণে বেশি বেশি সুন্দর দেখা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরশ আজিমের দরজায় দাঁড়িয়ে আছে। আরশ আজিমের দরজায় নবীজির পায়ের মধ্যে জুতা মোবারক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী চিন্তা করলেন, মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ধমক দিয়া জুতা খোলাইয়া ফেলছেন। আমি তো তুর পাহাড়ে না, আমি তো সে আরশ আজিমের দরজায়, জুতা পায়ে দিয়ে যদি ভিতরে ঢুকি বেয়াদবির থেকে খালি হবে না। এই জন্য আমার নবী জুতা খোলার জন্য চেষ্টা করলেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের কলবের খবর পর্যন্ত আমার আল্লাহ তাআলা জানেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি পায়ের থেকে জুতা খুলতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন মুসা কালিমুল্লাহকে জুতার কারণে আমি আল্লাহ তাআলা ধমক দিছি, সেই জন্য আপনি ভয়ে
আরশে আজিমে ঢোকার আগে জুতা মোবারক খুলতেছেন, নবী গো আপনি জুতা মোবারক খুলবেন না। মুসা কালিমুল্লাহর সঙ্গে আপনি আপনাকে মাপবেন না। মুসা কালিমুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। ঈসা রুহুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। আমি আপনাকে খলিলুল্লাহ বলে ডাকি নাই, কালিমুল্লাহ বলে ডাকি নাই, রুহুল্লাহ বলে ডাকি নাই। আমি আপনার উপাধি দিছি হাবিবুল্লাহ। আপনি তো ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ নিজেই পাগল। সব নবীরা আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ স্বয়ং নবীর জন্য পাগল। কথা বলে বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করলে যদি কারো গায়ে আগুন লাগে, নবীর প্রশংসা করলে যদি কারো চুলকানির রোগ হয়, যেই দেশে নবী নাই সেই দেশে চলে যাও, যেই দেশে আল্লাহ নাই সেই দেশে চলে যাও। তবে আল্লাহর কসম, সব জায়গায় যেমন আল্লাহ আছেন, সব জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত আছে। जहां तो कहा है रबूबियत खुदा की, वहां तो कहा है नबुवत मुस्तफा की। যেখানে রব্বুল আলামিন সেখানে রহমতুল লিল আলামিন। কথা জোরে বলেন ঠিক কিনা? নবী আপনি পায়ের থেকে জুতা মোবারক খুলবেন না, বরং আপনি জুতা মোবারক নিয়ে আরশের ভিতরে ঢুকে যান। আর এই কথা জানেন, পাকিজা তরাজ আরশ সামা जन्नत फिरदौस आरामगाहे पाके रसूल अरबी है। उस गुम्बुद खदर के तले बद्र मुनव्वर नूर उसका बिखरता है मदीना की गली में। हर सिमतों से आती है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में। নবী গো আপনি জুতা খোলার চেষ্টা করবেন না, বরং আপনি জুতা নিয়ে যদি আরশের ভিতরে ঢুকে যান, আপনার জুতার ধুলাবালি যদি আমার আরশে আজিমের মধ্যে লাগে, আপনার ধুলাবালির বরকতে আমার আরশ আগের থেকে আরো বেশি ধন্য ধন্য হইয়া যাবে। এই জন্য আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মান। আমরা এখানে যতগুলা লোক বসা, আমরা আহলে সুন্নতুল জামাতের লোক। আহলে সুন্নতুল জামাতের লোক কারা কারা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুন্নতের উপরে যারা আমল করে এরা আহলে সুন্নতুল জামাত। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সুন্নতের উপর আমল করি, আমরা নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা কোরআন হাদিসের মধ্যে যেই পরিমাণ আছে, পরীক্ষা করতে হইলে পরীক্ষা করে দেখান আমরা নবীর আশিক কিনা। আমার নবীকে যদি আমার সামনে কেউ গালি দেয়, আমি জেতা থাকা অবস্থায় তারে আস্থা যাইতে দিব না। যতক্ষণ আমার হাতে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাটিতে মিশিয়ে ফেলার চেষ্টা করব, কারণ আমি নবীর আশিক, নবীর আশিক। কথা জোরে বলেন ঠিক কিনা? লম্বা কথা বলার সময় তো পাইতাম না। ফোলার বয়স 50, কথা কোন বয়স কত? বিয়া করাইতে পারে না, কারণ দুই চোখ নাই। আন্দার কাছে যাই না শুনে কেউ মেয়ে বিয়া। মাইয়ার বয়স 47, বিবাহ দিতে পারে না, কারণ মেয়ের চেহারা ভালো না, জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই, উত্তর দক্ষিণ কিছুই চিনে না। যেমন বেকুব বলদ, এমন হলো চেহারা বেডকা, যে একবার চোখ দিয়ে দেখে সেইখান থেকে চলে যায়। বেড়ায় মেয়েটা নিয়ে পাগল, 40-45 বছর বয়স, বিবাহ দিতে পারে না। আবার ছেলের বাপও পেরেশান, 50 বছর বয়স, ছেলেটারে বিবাহ করাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যেখানেই যায় পাত্রী পছন্দ হয় না। এখন আন্দায় বলতেছে, এই লোকজনেরা সামনের দিকে আপনারা আমার পাত্রী দেখার জন্য পেরেশান হইেন না, আমার বউ আমি দেখবো। একজনে কয় যে ভালো পাত্রী আছে, বয়স টয়সে মিলবো, ওরবাড়ি বালা খাওন লোন বালা বিয়ে করবি। আমরা কই বিয়ে তো করবো, তবে এইবারের পাত্রীর আঙ্গ আব্বারে দিয়া না, এবারের পাত্রীটা পছন্দ করবো আমি। যেই বেড়া পাত্রী পছন্দ করার নিয়ত করছে তার চোখ আসেনি। কথা কন, চোখ আসেনি।
কোনটা হক কোনটা না হক, কোনটা সহি কোনটা ভুল, কোনটা নবীর প্রেম কোনটা নবীর প্রেমের নামে ধোকা, কোনটা সুন্নত কোনটা বেদাত, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, এটা আলেমরা ভালো জানে না পাবলিকে ভালো জানে? কথা জোরে কোন, আলেমরা ভালো জানে না পাবলিকরা ভালো জানে? সবচেয়ে বেশি জানে কারা? আলেমেরা, উলামায়ে কেরামেরা। এতে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা জোরে বলেন ঠিক কি না? এই 50 বছরে আন্ধা, 40-47 বছরা এই কালা কুচরি বেডি যেইবারের ফাঁস পাই দিয়ে কেউ জিগে না, আন্দাইয়া বাড়িতে গিয়ে কয়ে কাকা ওই কি ফাত্রিও আমার পছন্দ হইছে, এই শ্বশুর বাড়িও পছন্দ হইছে, সব আমার পছন্দ, বিয়ার ব্যবস্থা করে দেন। এই বেলা চোরের ঘরে চোর, যেই ফিরে নামাজ পড়ে না, মুরিদে নামাজ পড়ে না, এরকম ভাবে ফর্দা মানে না, আল্লাহর রসুলের সুন্নত নাই, মাথার মধ্যে টুপি নাই, দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, একটা সিজদাও করে না, গাঞ্জা খায়, হেরে তুই ফির মানলি কোন হিসাবে? এই বেলা তুই তো আন্ধা। আল্লাহ যদি তোরে চক্ষু দিত, এই ভণ্ডরে কোনোদিন তুই ফির মানতে পারতি না। যেই ভণ্ড নামাজ পড়ে না, ফর্দা মানে না, শরীয়ত মানে না, কোরআন পড়ে না, সে নিজেই শয়তান, কোনোদিন সে ফির হইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা নজর দিয়াই এই কালা কুচরি বেরিয়ে পছন্দ কইরা ঘরের বউ বানাইয়া বাড়িতে নিয়ে আইছে। আলমারির চাবি এই বেডির শাড়ির আসলে, ঘরের যত কলকবজা ক্ষমতা সব এই বেডির হাতে। সোফার মধ্যে বসে বেডি, এরম খাটের মধ্যে ঘুমায় বেডি। যেই বেডির 5 পায়ের দাম ছিল না, এই বেডি এখন ক্ষমতার মসনদে। এই বেডি এখন ডং 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 করে। এই বেডি এখন সাবির সরা লইয়া থনর থনর করে। এই বেডির এই সুযোগ সুবিধাগুলা পাইছে একমাত্র আন্দাইয়ার কারণে। বালা বেড়া যদি হইতো এই বেডির বিবাহ করতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে ইহুদি নাসারাদের আস্ফালন, এইভাবে নবীর দুশ্মনদের আস্ফালন এই জমিনের মধ্যে চলছে। আমাদেরকে অন্ধ বানাইয়া বানাইয়া কিছু কিছু লোক এই দেশের মাথার মধ্যে লবণ থুইয়া বড়ি খাইতে চায়। ওই দিনটা ভুলে যান। এখন মানুষের নাক কান চোখ খোলা, আর ধোঁকা দেওয়ার টাইম নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বুঝের কারণে বেশি লম্বা করা যেত না। হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব আসবেন, ঘন্টা খানিকের মধ্যে শেষ করার নিয়ত। তৌফিকের মালিক জোরে বলেন কে? এখন এই বেডির কপাল খুলছে আন্ধার কারণে। হঠাৎ করে রাস্তা দিয়ে মাইকিং হইতেছে। কেউ যদি চোখে কম দেখেন বা মোটেই না দেখেন, তাইলে রহিমানগর বাজারে চোখের ডাক্তাররা আছে, বিনা পয়সায় চিকিৎসা করব। তবলিগে যান, পয়সা করে লাগবো না। মাদ্রাসার মাহফিলে বয়ান শুনে, কোনো পয়সা করে লাগবো না। ডিআইটির হযরত মাওলানা আব্দুল ওয়াল সাহেব বহুত বড় ফিরে কামেল, বহুত বড় আল্লাহর ওলি, হাজার হাজার ওনার মুরিদ। ওনার কাছে গিয়ে মুরিদ হন, এরকম সাইলের বস্তা নেওয়া লাগবো না। ওনার কাছে গিয়ে মুরিদ হন, বৎসরে বৎসরে বড় বড় গরু দেওয়া লাগবো না। যখন বেড়া এলান করলেন রহিমানগর বাজারে চোখের ডাক্তার আছে, বিনা পয়সায় চোখের চিকিৎসা হবে, এই কথা শুই না আন্দায়। কথা কোন কেডায়? আন্দা এক দৌড় দিয়া বাড়িতে আসছে। আইসা কই বিবি, কই কি? তাড়াতাড়ি করে আমার জামা কাপড় ধুইয়া দাও, টুপিগুলা ধুইয়া দাও, আমি রহিমানগর বাজারে যাবো। বিষয় কি হ্যাঁ নাকি? কহেনে চোখের ডাক্তার আইব, চোখের ডাক্তার বলে চিকিৎসা করব। আমি তো চোখের সমস্যা বড় বিপদে আছি। এই কথা শুই না বেডির কলিজার মধ্যে পানি নাই। বেডি চিন্তা করে দেখলো, আমি যদি ডাক্তারকে প্রশংসা করি, হ হ হ হ ডাক্তাররা খুব বালা, মাওলানা আব্দুল ওয়াল সাহেব খুব বালা, মাওলানা নজির আহমদ সাহেব খুব বালা, এরপরে ফেরফেরি মাদ্রাসার হুজুরি মাওলানা ওলিউল্লাহ সাহেব খুব ভালো, এরপরে আপনার কচুয়া মাদ্রাসার বড় হুজুর মোহতাম সাহেব হুজুর অনেক ভালো। চোখের ডাক্তারের প্রশংসা করলে এত ফট করে চোখের ডাক্তারের কাছে যাইব। গিয়া যদি ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা কইরা চোখটা যদি ভালো হইয়া যায়, আর এই বালা চোখটা দিয়া যদি আমার এই হোয়াদের চেহারাটা দেখে, একটা উষ্টা দিয়ে আগে খাটেতে ভালাইব, আর একটা উষ্টা দিয়া আমারে সোফার থেকে ভালাইব, আর একটা উষ্টা দিয়ে আমারে 14টা তালাক দিব। কাজী আমি ক্ষমতা ধরে রাখতে হইলে এই বেড়ারে আন্দা রাখতে হইব। হ্যাঁ যদি ভালো হয়ে যায়, হ্যাঁ যদি হুজুরের কাছে গিয়ে গিয়ে বেশি ঘুরে, আসল আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক যারা এরকম বড় বড় আলেমদের কাছে গিয়ে যদি চোখ ফুটে যায়, অন্ধত্বটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এতদিন আমারে যে হুজুর হুজুর করছিল, হ্যাঁ আমারে ফিরে পুকুরের মধ্যে ফালাবে। কথা জোরে বলেন ঠিক কিনা?
কাজে আমার ক্ষমতা ঠিক রাখতে হইলে যেই কোনো ভাই হোক না কেন এ আন্দারে ডাক্তারের কাছে যাইতে দেওয়া যাবে না, ডাক্তারের থেকে দূরে রাখতে হবে, ডাক্তারের বদনাম করতে হবে। এই জন্য কিছু কিছু লোকেরা জানে, ওলামায়ে দেওবন্দিরা, কওমি আলেমেরা, হক্কানি আলেমেরা, যাদের জীবনে একটা সুন্নত ছুটে নাই, যাদের টুপিদারি ছুটে নাই, যারা নবীরে গালি দিলে জান নিয়ে ঝাঁপাইয়া পড়ে, এই সমস্ত হক্কানি আলেমদের মাহফিলে যদি যায়, আর যদি অন্ধ গিরিরা যদি ছুটে যায়, চোখের আলো যদি ফুটে যায়, যেমন ওই বেড়ায় কালা কুস্তি বেরিয়ে লাঠি মেরা ঘরের থেকে খেদাবে, মানুষের বাস্তব চক্ষু ঘুরে বেড়ে বঙ্গদের এই বাংলাদেশে এরকম সামরাও থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। চিকিৎসা কয়টার করব? হাল চাষ করতে গেছে কৃষকের ছেলে, কথা বলেন কার ছেলে? হাল চাষ করতে গিয়ে স্বর্ণ পাইছে, বিনা দরখাস্তে স্বর্ণ, বিনা দরখাস্তে নবী পাইছি, যেই নবী সমস্ত নবীদেরও কি বলেন, সমস্ত নবীদেরও স্বর্ণ ফাইসত বেড়া মোট করে রাখ বুকে জরা, স্বর্ণ ফাইসত নিয়ে বাড়ির চলে আয়। কিন্তু হ্যাঁ মাতবুরি কইরা এটারে আরো মডেল করতে চায়, অনেকে ইসলামটারে সাচ্চা চুল্লা মডেল করতে চায়। আমরা মডেল ইসলামের বিশ্বাসী না, আমরা মদিনার ইসলামের বিশ্বাসী। বলে ঠিক কিনা? এটারে পরিষ্কার করার জন্য স্রোতের পানির মধ্যে নিয়ে যখন ধরছে স্বর্ণ, স্রোতের সঙ্গে তাল মিলাইছে, যোগের সাথে তাল মিলাইছে, স্রোতে স্বর্ণ ভাসায় নিয়ে গেছে। এখন ঠেলা খাইয়া বুঝছে, বলতেছে আল্লাহ আল্লাহ, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল। কথা বলেন, ধোয়ার থেকে না ধোয়া, যেমনে পাইছিলাম এমনি রাখাটাই ঠিক ছিল, কিন্তু কাজ করে আফসোস, এই আফসোসের কোনো মূল্য নাই। ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল, মাথাটা নষ্ট। বাড়িতে আসছে, আম্মা কি ব্যাপার রে বাজান? ও মাগো, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল। আরে কি ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল? বলে স্বর্ণ পাইছিলাম, এটারে মোট করে যদি লই আইসা পড়তাম কাজে লাগতো। আরো বেশি মডেল করার জন্য, পরিষ্কার করার জন্য স্রোতের পানির মধ্যে ধুইতে নিছি, স্রোতের সাথে ভাইসা গেছে। জগতের স্রোতের সাথে ইমান শেষ, জগতের স্রোতের সাথে পর্দা শেষ, জগতের স্রোতের সাথে টুপিদারি শেষ, স্বর্ণ স্রোতের সাথে ভাইসা গেছে। এই জন্য আমি আফসোস করতেছি, ধোয়ার থেকে না ধোয়া। কথা বলেন, ধোয়ার থেকে না ধোয়া। মায় হুন্না কহিন্না লিল্লাহ, উঠতে কি করলি তুই? তুই কিতে দুটি নিছিলি? আহা, 5 কেজি যদি স্বর্ণটা হইতো, পুরা গোষ্ঠী 200 বৎসর, এরকম 100-200 বৎসর শুয়ে শুয়া ঘুমিয়ে ঘুমিয়ে খাইতে পারত। পুত্রে কি একটা ভুল করলি? কি কথা তুই আমারে শোনাইলি? সোনার থেকে না শোনা, সোনার থেকে না শোনা। আগে পাগল আছিল কয়টা, অহন হয়েছে কয়টা? এখানে ফোলা কান্তাছে, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল, মারাই চিল্লাইতেছে, সোনার থেকে না শোনা ভালো ছিল। বেড়ায় অফিস আদালত কইরা রাত্রে যখন বাড়িতেছে, আইয়া দেয় 2 ঘরে 2 পাগল। এক পাগল ধোয়ার থেকে না ধোয়া ভালো, আর এক পাগল সোনার থেকে না শোনা ভালো ছিল। তো এই কথাবার্তা জিজ্ঞেসে কি হিসে, ফোলা কয়েকটা, তার মা কয়েকটা। বেড়ার গেছে মাথা নষ্ট হইয়া, সারাদিন পরিশ্রম কইরা এখন ঘরের মধ্যে 2 পাগল। মানুষের জিজ্ঞেসে, আপনি মানসিক রুগীর ডাক্তারের কাছে যান। ডাক্তারে গিয়ে বলছে, ডাক্তার সাহেব 2 জন মানসিক রুগী আছে, আপনি চিকিৎসা করবেন, কত নেবেন? কয় আমার ভিজিট হলো 1000 টাকা, 2 জনের দেখলে 2000, 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। যতবার দেখমু 2 জনের ভিজিট 2000 দিবেন। আর যদি চুক্তিতে করেন তাহলে একসাথে আমার 50,000 টাকা দিবেন। 3 মাস লাগুক 6 মাস লাগুক, রুগী আমার, দায়িত্ব আমার। বেড়া চিন্তা ভাবনা করে কয় মাস না কয় মাস লাগে, বেজালের দরকার নাই, তো আমি চুক্তিতে করবো, টাকা দেন। যদি রুগী ভালো না হয় টাকা ফেরত। এই 50,000 টাকা অ্যাডভান্স দিয়া ডাক্তার আনছে বাড়িতে। ডাক্তার মার কথা শুনছে, বাবার কথা শুনছে, ফোলার কথা শুনছে, শুনে লাঠিটা লইছে, ফিরাইয়া সামরা উঠে গেল, যা হওয়ার হয়ে গেছে, চপ বেড়া ঘর সংসার ধ্বংস করার বাউ কর সব। এরকম যখন থাতি তুতি দিছে, মাও ঠিক ফোলাও ঠিক। এখন বেড়ায় ফাইছে কত? কথা কন ফাইছে কত? এ 50,000 লইয়ে যখন রওনা দিছে, এ আগের 2 পুরান ফাকল ভালো হয়েছে,
তে আবার নতুন করে ফাঁকল আল্লাহ চুক্তি করার থেকে না করা এই একখান দিয়ে উল্লাইলে আরেকখান দিয়ে বাও, আরেকখান দিয়ে বাও হইলে আরেকখান দিয়ে বাও। এত সহ্য পদের কোনো দরকার নাই। ইমান ইসলাম যেভাবে আছে এরকম আমাদেরকে সমাজে অন্ধ রাখা যাবে না। আর অন্ধদের চক্ষু ভালো করার জন্য একমাত্র মাধ্যম হইল কোরআন এবং হাদিস এবং হক্কানি ওলামায়ে কেরাম। কথা জোরে বলেন ঠিক কিনা? তখন বেরির এক কথা, খবরদার চোখে ডাক্তারের কাছে যাইও না। এদের কাছে গেলে তোমার চোখটা শেষ করে দিবে, তোমার অঙ্গগুলো হানি করে দিবে। এই বেরি চোখে ডাক্তারের বদনাম বলে, কারণ বেরির ধারণা হইলই চোখের ডাক্তারের কাছে অন্ধরা গেলে চোখ যখন ভালো হয়ে যাবে আমার কোনো মূল্যায়ন থাকবে না। এই জন্য কাফের মুশরিকেরা জানতো বাবা আমার নবীর দরবারে যদি কাফেরেরা যায়, মুসলমানের দরবারে যদি মুসলমানেরা যায়, আল্লাহওয়ালার দরবারে যদি মুসলমানেরা যায়, তখন তাদের অন্ধত্ব দূর হয়ে যাবে, তখন তাদের ঈমান নসিব হবে, ভালো মন্দ তারা বুঝতে পারবে। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু, মক্কা হইল ওনার নানার দেশ। উনি যখন নানার বাড়িতে বেড়াইতে আসলেন, ওনার নানা নানি ডাইকা বললেন, নাতি মক্কার পরিবেশ ভালো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের নবী দাবি করে কোরআন নামের আসমানি কিতাব পড়ে। ওই কিতাবের এমন একটা গুণ, অর্থ বুঝুক আর না বুঝুক, এই কোরআনের আয়াত একবার যে শুনে সাথে সাথে মুহাম্মদের ভক্ত হয়ে যায়, মুহাম্মদের পাগল হয়ে যায়। কাজী তুমি যদি বাইতুল্লাহ তওয়াফ করতে যাও, বাইতুল্লাহ জিয়ারত করতে যাও, দুইটা কানের মধ্যে তুলা দিয়া এমন ভাবে ছিদ্রগুলো বন্ধ করো মুহাম্মদের কোনো আওয়াজ তোমার কানে যেন না আসে। তুফাইল ইবনে আমর বলেন, আমি বাইতুল্লাহ যাওয়ার আগে দুই কানের ছিদ্রগুলা তুলা দিয়া এমন শক্ত করে আমি বন্ধ করলাম, বাহিরের কোন আওয়াজ আমার কানের ভিতরে যেন না আসে। আমি যতই তোয়াফ করতেছি, কিন্তু তোয়াফের মাঝে এই ছিদ্রগুলা তুলা দিয়া বন্ধ করার সত্ত্বেও হঠাৎ করে দেখি কোরআনের একটা আয়াত বারবার আমার কানে দিয়া ভিতরে ঢুকতেছে। যতই আয়াতটা আমার ভিতরে ঢুকে অতই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। আমি আস্তে আস্তে তুলা সরিয়ে দিলাম, দেখি আওয়াজ আরো মজা, আরো বেশি স্বাদ, আরো বেশি লজ্জত। এইভাবে আওয়াজের মজা পাইয়া দোনো কানের থেকে তুলা সরাইয়া দিলাম। সরাই দিয়ে আমি চিন্তা করলাম, আওয়াজটার মধ্যে যদি এত মজা হয়, যেখান থেকে আওয়াজটা আসে এই আওয়াজ বলা জানি কত মজা। হঠাৎ করে হেরেমের এক পাশে দেখি পূর্ণিমার একটা চাঁদের মতো সুন্দর ঝলমল উজ্জ্বল একটা চেহারা। আমি চেহারাটার দিকে তাকাইয়া মানুষকে জিজ্ঞাসা করলাম, উনি কে? বলে, যার মুখের থেকে তেলাওয়াত শুনতেছ এই কোরআনের মালিক, এই কোরআনের হাফেজ, কোরআনের ধারক বাহক, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার দিলে সাক্ষী দিল, একবার আমার নবীর চেহারাটা দেখার সাথে সাথে আমার দিলে সাক্ষী দিল এই চেহারা কোনোদিন মিথ্যকের চেহারা হইতে পারে না। আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা নাকি আপনার কোরআন? বলে, হা। আপনি নাকি কোরআনের উপরে নাজিল হইছে, আপনি নাকি কোরআনের নবী? বলে, হা। আমাকে একটা মুহূর্ত বিলম্ব করাইয়েন না, এই মুহূর্তে আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আমার নবী কলমা পড়াইলেন। তুফাইল ইবনে আমর দাউসী কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন ঠিক কিনা? তোলে কাফেরদের কথাই যাই। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা মুহাম্মদের কোরআন শুনো না, আলেমদের কোরআন শুনো না, মাদ্রাসাগুলোকে সাঙ্গা করো না, কোরআন তেলাওয়াতকে তোমরা সাঙ্গা করে দিও না। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআন তেলাওয়াতের মাদ্রাসা আছে ওইগুলাকে তোমরা বন্ধ করে দাও, কোরআনের আওয়াজকে বন্ধ করে দাও, কোরআনের পরিবেশ বন্ধ করে দাও, তাইলে তোমরা বিজয় হইতে পারবা। কিন্তু তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু আনহু এরকম কোরআনের আওয়াজ শুই না কলমা যখন নসিব হয়ে যায়, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেশ কবিলা দৌস, আমার বাড়ি, আমার এলাকার মানুষের দিল অন্তর অনেক সরল। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার কওমের কোরআনের দাওয়াত দিব। নবী বললেন, অনুমতি দিলাম। তারা যদি জিজ্ঞাসা করে, তুমি যে আল্লাহর নবীর প্রতিনিধি, এটার জন্য তোমার কোনো দলিল আছে কিনা? তখন আমি তাদের কাছে কি দলিল দিব? তখন আল্লাহর নবী বললেন, ও তুফাইল ইবনে
নিয়ামত, তুমি আমার সামনে আসো। আসার পরে আমার নবীর এই শাহাদত আঙ্গুলটা দুই এরকম ভাবে চোখের ভুরুর মাঝখানে, নাকের ডগার উপরে, এরকম কপালটা বরাবর নবীজি শাহাদত আঙ্গুলটা শুধু রাখলেন। রাইখে নবীজি দোয়া করলেন আর বললেন, তোফায়েল, আমি তোমাকে অনুমতি দিলাম, তোমাকে প্রতিনিধিত্ব করার ক্ষমতা দিলাম, তুমি এটা নিয়ে বাড়িতে চলে যাও। দেখবা যখন রাত্রি হবে আল্লাহ নবীর শাহাদতের আঙ্গুল যেই জায়গাটার মধ্যে লাগছে ওই জায়গাটার থেকে রাত্রিবেলা এমন একটা নূরের আলো, নূরের বাতির ফোকাস জ্বলতো। কিতাবের মধ্যে লেখেন 2 থেকে 250 মানুষ ওনার পিছনে পিছনে চললে আলাদা বাতির প্রয়োজন ছিল না। আল্লাহ নবীর শাহাদত আঙ্গুলের বরকতের বাতি দ্বারা 200-250 মানুষ এমনি চলতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাফেরদের চিন্তা ভাবনা হইল কোরআনকে তোমরা নিভিয়ে দাও, কোরআনের বাতি বন্ধ করে দাও। আর আল্লাহর কথা হইলো অন্ধ মানুষের অন্ধত্ব দূর করার জন্য কোরআন হাদিসের বিকল্প নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? যারা আলেমের শ্রদ্ধা করছে, আলেমকে মহব্বত করছে, আল্লাহ তাআলা তার নসলের মধ্যে, তার গোষ্ঠীর মধ্যে আলেম বানাই দিয়েছেন, তাকে হেদায়েতের জন্য রাস্তা দেখাই দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা অনেক বড় বাদশাহী দান করেছে, উনি একটা মিটিং ডাকছেন, সব জাতিকে আহ্বান করছেন আমার মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু ওয়ালাম আরাল হুদহুদ, হুদহুদ নামের একটা পাখি সুলাইমান আলাইহিস সালামের মিটিংয়ে উপস্থিত হইতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগ করলেন, জিন ইনসান পশু পাখি সব আমার মিনিটে হাজির, কিন্তু হুদহুদ পাখি আসলো না কেন? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি হুদহুদ পাখিরে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। এরকম যখন উনি তর্জন গর্জন যখন ছাড়লেন, হুদহুদ পাখি আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে হাজির হয়ে গেলেন। তো জিকির করেন লা ফাওয়া, সমস্ত নবীর নবী আমার নবী, সমস্ত নবীর এক পাল্লায় থুইয়া আমার নবীকে আর এক পাল্লায় তুলে নবীর পাল্লা ভারী। কথা জোরে বলেন ঠিক কিনা? এইটা কি শুধু মুখে মানলে চলবে না আমল দিয়েও দেখাইতে হবে? আমল দিয়েও দেখাইতে হবে। ওই দিকের গেলাম না। লা মারাল হুদহুদ, হুদহুদ পাখি নাই। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, সুলাইমান নবী তোর যদি পায় কঠিন থেকে কঠিন শাস্তি দিব। মানুষ বলা বলি করলো, হুদহুদ তোমার টেঙ্গি ভাঙবো মিটিংয়ে কইছিলা। তখন হুদহুদ পাখি সুলাইমান নবীর সামনে গেলেন, গিয়া বললেন যে হুজুর, আমি মুলকে সাভার মধ্যে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা বিশেষ খবর আপনার জন্য নিয়ে আসছি। সেই খবরটা হইল এই যে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম। হুদহুদ পাখি এসে বলতেছেন, হুজুর, মুলকে সাবার মধ্যে আমি একজন মেয়ে লোক পাইছি, যাকে আল্লাহ তাআলার এমন কোনো নেয়ামত নাই যেই নেয়ামত আল্লাহ পাক ওনাকে দেয় নাই। যেমন ওনার রূপ, এমন ওনার জনপ্রিয়তা, ওয়ালাহা আরশুন আযীম, এবং আল্লাহ তাআলা ওনাকে এত বড় একটা সিংহাসন দান করেছেন, 80 হাত লম্বা, এরকম 40 হাত পাশ, 30 হাত উঁচা, হীরা মণি মুক্তা জাওহার খচিত সেই সিংহাসন 7টা প্রাচীরের ভিতরে, 7টা বেষ্টনীর ভিতরে সংরক্ষিত এত বড় সিংহাসনের মালিক উনি। কিন্তু ওয়াজাতুহা ওয়া কাউমা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, এতগুলা নেয়ামতের মালিক হইয়া উনি আল্লাহরে সেজদা করে না, সূর্যরে সেজদা করে। বাবা আপনাদের কাছে জানতে চাই, আল্লাহরে সেজদা না কইরা মাজারের সেজদা করা হারাম, পীরের সেজদা করা হারাম, তালগাছ বটগাছের সেজদা করা হারাম, বাবারে সেজদা করা হারাম, স্ত্রী স্বামীর সেজদা করা হারাম। এই কপালের মালিক, সেজদার মালিক একমাত্র জোরে বলেন কেডা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম,
ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमान एक आन में 100 बार बदल जाती है तकदीर हाय उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान तकदीर के पाबंद नबाता तो जमादात मोमेन फकत अहकामे इलाही कहे पाबन सुलाइमान सालाम যখন শুনলেন এত বড় বাদশাহীর মালিক হইয়া এত বড় নিয়ামত পাইয়া আল্লাহর সিজদা না দিয়া সূর্যের পূজা করে আমার জমিনের মধ্যে শিরকের গুনাহ হয় এটাকে প্রতিরোধ করা আমি নবীর উপরে ফরজ হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আপনার সমাজের মধ্যে যদি কেহ মাজার পূজা কবর পূজা বাপ পূজা তাল গাছ খজুর গাছ এরকম পূজা করে আল্লাহ ছাড়া অন্যকে পূজা করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম কথা জোরে বলেন ঠিক কিনা ইযহাবে কিতাবি হাযা হে জিন আমি একটা চিঠি লিখে দিলাম এই চিঠি নিয়ে চলে যাও বিলকিসের কাছে ফালকি ইলাইহিম বিলকিসের কাছে নিয়ে চিঠি পেশ করো ফালকি ইলাইহিম ফারজি বিমা ইয়ারজুন এরপরে সেখানে অপেক্ষা করবা চিঠির কি জবাব আসে চিঠি পাওয়ার পরে বিলকিসের ভাবমূর্তিটা কি সেটা তুমি খেয়াল করবা এরকম ভাবে জিন যখন বিলকিসের কাছে চিঠি পাঠিয়ে দিলেন এই চিঠির লেখক কারা জোরে বলেন এই সবাই না বললে কথা বলবো না চিঠির লেখক কারা এই চিঠিটা যখন বিলকিসের হাতের মধ্যে পড়ে বাজার বিলকিস নবীরে সম্মান দিলেন যে নবীরে সম্মান দেয় তার কপালে যেমন ঈমান জুটে যে আলেমকে সম্মান দিবে তার কপালে ঈমান জুটবে যে আল্লাহওয়ালাকে সম্মান দিবে তার কপালের মধ্যে ঈমান জুটবে বিলকিস যখন চিঠিটা পাইলেন চিঠিটা পাইয়া ফাকালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন সুলাইমান সালামের চিঠিটা পাইয়া বিলকিস অনেক যত্ন সহকারে বললেন ও আমার এলাকার এমপি সাহেবেরা ও এলাকার মন্ত্রী সাহেবেরা আমার কাছে একটা চিঠি আছে কিতাবুন কারীম যেই কিতাবটা অনেক সম্মানী চিঠিটা অনেক সম্মানের উপযুক্ত ওই চিঠির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম রহমানের নামে লেখছেন রহিমের নামে লেখছেন এবং এই কথা বলছেন আল্লাহ তাআলু আলাইয়া বিলকিস তুমি আমার উপরে বাহাদুরি করো না ওয়াতুনি মুসলিমিন তুমি আমার চিঠি পাওয়ার সাথে সাথে কলমা পড়া মুসলমান হইয়া অথবা আত্মসমর্পণ কইরা আমি সুলাইমানের দরবারে চলে আসো আর যদি বাহাদুরি করো নবীর সাথে বেয়াদবি করো আল্লাহর সাথে বেয়াদবি করো তোমারে সোজা করার ক্ষমতা সুলাইমান নবীর অবশ্যই আছে জোরে বলেন ঠিক কিনা বিলকিস সম্মান দিলেন কার চিঠিতে একজন নবীর চিঠিকে এই জন্য আপনাদের কাছে অনুরোধ যারা আলেমদেরকে সম্মান দেয় আল্লাহ তাদেরকে মাহরুম করেন না যারা তলিবুল ইলমকে সম্মান দেয় আল্লাহ তাদেরকে মাহরুম করেন না বিলকিস সম্মান দিয়ে যখন বললেন আমার কাছে একটা মুবারক চিঠি আসছে এবং এই চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হে এমপি হে মন্ত্রী পরিষদেরা এই ব্যাপারে তোমাদের মতামত কি জানতে চাই ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ বড় বড় এমপিরা মন্ত্রীরা বলতেছে ম্যাডাম মুন্সি টুনসি গণার আমগো টাইম নাই হুজুর গণনের কোনো টাইম নাই আমরা অনেক শক্তিধর আমরা অনেক অস্ত্রের মালিক আমরা অনেক বড় পাওয়ারফুল এরকম 210,000 হুজুর 210,000 মোল্লা মুন্সি গণনের টাইম আমাদের নাই এরকম বেয়াদব বাংলাদেশে হুজুরে বলেন আছে না নাই এই বেটা হুজুর গণার টাইম আসেনি ওই যে ইসরায়েলের নেতানিয়াহু ফিলিস্তিনের মুসলমানদেরকে গণতে চায় না
ওই ইহুদির বাচ্চা নেতানিয়াহুরে বলতে চাই, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবীর হাদিস আছে, ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দীনা বির-রাজুলিল ফাজির। কোন সময় আল্লাহ তাআলা গুনাহগার মানুষ দিয়েও আরেক গুনাহগার রে এরকম ধ্বংস করে, বাতিল দিয়ে আল্লাহ তাআলা বাতিলের ধ্বংস করে। কথা জোরে বলেন ঠিক কি না? কেমনে ধ্বংস করে? এই হাদিসের দৃষ্টিতে একজন মহিলা ঘরের মধ্যে আছেন, স্বামী বিদেশ। কথা জোরে কোন, স্বামী কই? আরো জোরে বলেন, স্বামী কোথায়? বিদেশ বেরিয়ে ওরা আল্লাহওয়ালা, শেষ রাত্র উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ বিলে জিকির করতেছেন। এর মধ্যে ঘরের মধ্যে ঢুকছে চোর। ঘরের মধ্যে চোর ঢুকে দেখে যে একজন মেয়ে লোক আল্লাহওয়ালা হাতের মধ্যে তসবিহ নিয়া আল্লাহ বিলের জিকির করতে আছে। চোরারা কই রে, এ বেরি তো আল্লাহ বিলের জিকির করে। কয় বেরির জিকিররত অবস্থা রাখা দে, বেরির জিকির ডিস্টার্ব করার দরকার নাই, মাল সামানা কই আছে এটা দেখ। প্রথম এক রুমে ঢুকছে, ঢুকে দেখে কোনো মাল নাই। দ্বিতীয় রুমে ঢুকছে, ঢুকে দেখে কোনো মাল নাই। তৃতীয় রুমটার মধ্যে যখন ঢুকছে, এই টাইমে ফিসিতে আইসে ডাকাইত। কথা কন, ফিসিতে আইসে কি ডাকাইতের আইয়া নজর করে দেখে একজন মেয়ে লোক আল্লাহ বিল্লাহ করতে আছে। ডাকাইতের সর্দারকে এই বেরিরে যোগজাগ দিস না, বেরিজন আল্লাহ বিল্লাহ করতে আছে, আল্লাহ বিল্লাহ করো, বেরির কাম বেরি করো। এই বাড়ির মালিক যে পুরুষ লোকটা, তে কোনো তার বিষয়টা বার কর। আমগো মেয়ে লোকের দরকার নাই, দরকার কার? কথা কন, দরকার কার? তারা প্রথম রুম বিচারছে, পুরুষ নাই। দ্বিতীয় রুমে গিয়া দে পুরুষ নাই। তৃতীয় রুমের মধ্যে গিয়া দে পুরুষ বেড়ায়। এ বাড়িওয়ালা বই দিছে, গিয়া দুইটা বাড়ি দেখে চোরের ঘরে চোর, আলমারির চাবি কই দে, স্বর্ণটি কই রাখছ দে, টাকা পয়সা কই আছে, এটি তাড়াতাড়ি করে বার কর, আমগো সময় কম। এতে কয় আল্লাহর কসম, টেহাও আমার কাছে নাই, স্বর্ণ আমার কাছে নাই, চাবিও আমার কাছে নাই। ডাহাইতেরা করতে বড় ডেয়ারিং বাড়িওয়ালা, অল্প ঘুষিয়ে সোজা আঙ্গুলে ঘি বাড়িত না, দে কষাইয়া ফিডা, যত ফিডা দেয় এতে কয় চাবিও নাই, স্বর্ণও নাই, টাকা পয়সাও নাই, আবার দেয় ফিডা, কয় নাই নাই নাই। বেরি কয় আল্লাহ তোমার কত বড় শক্তি, তুমি চোরের সিধা করার লেখা ডাহাইত ফাটাইছ। এই যে ইসরায়েলের নেতানিয়াহু, তেও সে এক ইহুদি, তারে সিধা করার জন্য আরো শত শত এরকম অমুসলমান কলমা পড়ে না, কিন্তু দেখা যায় তারাও ইসরায়েলের বিরুদ্ধে, অন্য ধর্মের অবলম্বী তারাও ইসরায়েলের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বাতিল দিয়ে বাতিলের ধ্বংস করতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? এতবার ফিডানের পর তে কয় চাবি আমার কাছে নাই, স্বর্ণ আমার কাছে নাই। বেরি কয় আল্লাহ আল্লাহ এত উপকার করতেছে, আর আমি এনে বইবে কাল আল্লাহ আল্লাহ করমু। কুদ্দুর পরে যদি তারা কয় যে কিচ্ছুই যখন তার কাছে নাই, তারে ফিরিয়ে লাভ নাই, ছেড়ে দে, তো তুই বাচ্চা যাবো গা, আমারও তো কিছু হক, কথা কন, আছে না নাই? চুকারি বেফজুলে মান বরায়াত, চুকারে বেফজুলে মান বরায়াত, মোরা দরওয়ায় সকন গুফতান নাশায়াত। अगर बीनम के ना बीना वो चाहास, अगर खामोश बना सीनम गुना आस। দরকারের সময় বাজান কথা বলা লাগবে। মেয়ে লোকটা চিন্তা করে দেখলো এত মার খাইতেছে, এরপরও বাস্তব কথাই বলতেছে, চাবি নেই, টাকা নাই, পয়সা নাই। এটা শুনে যদি দায়িত্বরা তারে ছাইরা দেয়, তাহলে তে তো বাচ্চা যাইব। এই টাইমে আমারও কিছু বলার দরকার আছে না নাই? বেরি মোরাকাবার থেকে উঠছে। এরকম আলেমরা হুজুরা ছাড়ছে, মাদ্রাসা ছাড়ছে, প্রয়োজনে রাজপথের মধ্যে আন্দোলনে ডাক দিছে। কথা কন ঠিক কিনা? মেরে হুজুরা থেকে বাড়িয়া এই গুন্ডাটা কুতু সরাইয়া ডাক দিয়ে কইতেছে, এই বেড়ারা টেহা চায়, পয়সা চায়, চাবি চায়, আপনি দিয়ে না দিবেন? মানুষ জীবনে বাঁচলে টেহা হইতো না, জীবনে বাঁচলে আপনি চাবি বানাইতেন পারতেন না, জীবনে বাঁচলে আপনার স্বর্ণ পাইতেন না, আপনি এমনি শক্ত হয়ে বই রয়েছেন। কার এই টাইম মতন বেরির একটা কথা 14 কথার থেকেও বেশি দামি। কথা জোরে বলেন ঠিক কিনা? ও ঈশ্বরের ঘরের সরেরা, বিলকিসের প্রধানমন্ত্রীরা, এরকম এমপি মন্ত্রীরা বলতেছে, ম্যাডাম সুলাইমান নবী একজন মুন্সি,
এই মুন্সি সিরি ভাইয়া আপনি ভয় পেয়ে গেছে, নাহনু উলু কুওয়াতিন উলু বাসিন শাদীদ, আমরা অনেক শক্তির অধিকারী, অনেক অস্ত্র আমাদের আছে, অনেক পাওয়ার আমাদের আছে, হুজুর সিধা করার মতো ক্ষমতা আমাদের আছে। আল্লাহর কসম, মান কানালি মান আযা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, কোন আল্লাহওয়ালার সাথে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, আল্লাহওয়ালা যত দুর্বল হোক তার বিরুদ্ধে স্বয়ং আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? কারা কারা শুনছেন হাত তোলেন। আল্লাহ, 313 জন আউলিয়া সাথে ভারতের অলিগলি ঘুরে ঘুরা ইমান আমলের দাওয়াত দেয়। আজকে মঈনুদ্দিন চিশতি আজমিরির মাজারের মধ্যে গিয়া মঈনুদ্দিনের ভক্ত নাম দিয়া গাঁজা খায়, এরকম ভাবে নেশা খায়, নামাজ নাই, রোজা নাই। বাবা, মঈনুদ্দিন তেমন ছিল না। মঈনুদ্দিনের ইতিহাস পড়ে দেখো, মঈনুদ্দিনের জীবনে নামাজ কাজা নাই, তেলাওয়াত কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, 12 তাসবিহ কাজা নাই, 6 তাসবিহ কাজা নাই, জিকির আজকারের কাজা নাই। তুমি কিসের মঈনুদ্দিনের ভক্ত? তুমি তো মঈনুদ্দিন আজমিরির আস্তে একজন দুশমন। কথা জোরে বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি যখন দাওয়াত দিলেন, হিন্দু জমিদার কিপ্তিরার হিন্দুরা কয় মোল্লা করে এই আতে নামাইরা বাতে মারমু। বলে বাতে মারমু কেমনে? যেই এলাকার মধ্যে মঈনুদ্দিন চিশতির লোক যাবে ওই এলাকায় পানি বন্ধ। কথা কন, কি বন্ধ? আরো জোরে বলেন, কি বন্ধ? পানি যখন পাইব না, ওযু ইস্তেঞ্জা করতে পারবো না, অটোমেটিক দেশ ছাড়বো। এইভাবে যদি কলমার দাওয়াত দেয়, কয়দিন পরে রামের নাম লওয়ার লোক থাকবে না, আসমান জমিন জিকির আজকারে প্রকম্পিত হয়ে যাবে। মঈনুদ্দিন চিশতি আজমিরের মুরিদরা এসে বলতেছে, হুজুর এই এলাকায় কেউ আমাদেরকে পানি দেয় না, পুকুরে গেলে সরাইয়া দেয়, টিউবওয়েলে গেলে সরাইয়া দেয়, গাঙ্গে গেলে সরাইয়া দেয়, খালে গেলে সরাইয়া দেয়, এক বদনা পানি ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। মঈনুদ্দিন চিশতি দোয়া করলেন, আল্লাহ তোমার নবীর ফুর মধ্যে তুমি যে বরকত দিয়েছিলা, খন্দকের যুদ্ধে যেমন এরকম ভাবে একজন মেহমানের উসিলায়